হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দী ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা আমি শুরু করছি। আশা করছি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। সবাইকে জানাই গুড মর্নিং। আর দেখো এখানে স্নান করে আমি রেডি হয়ে গেছি। আর তারপর আমি ছাদে যাব ফুল তুলতে। দেখো ফুলগুলো এখন আমি তুলে নেব। এখানে কিছু বেল ফুল ফুটেছে, তো সেই ফুলগুলো তুলে নেব, নিয়ে আমি এখন ঠাকুরের পুজোটা দেবো। তারপর দেখো এখানে কি সুন্দর একবারে কুড়ি হয়েছে বেল ফুলের, বেশ ভালো লাগছে দেখতে। আর এখানে দেখো জবা ফুলগুলো ফুটে গেছে, সেগুলোকে এখন তুলে নিয়েছি। আর এখন আমি কিছু নয়নতারা ফুল তুলে নেব, তো সেগুলো এখন তুলি। তোমরা ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো নয়নতারা ফুল কিন্তু আমার প্রায় তোলাই হয়ে গেছে, তো তোলা হয়ে গেছে এখানে। তারপর দেখো সব ফুলগুলো তুলে নিয়ে আমি চলে এসেছি ঠাকুর ঘরে। আর দেখো এখানে আমার এই ফুল এতগুলো ফুল হয়েছে, তো এই ফুলগুলো দিয়ে এখন সুন্দর করে সাজিয়ে নেবো ঠাকুরকে। তো তোমরা দেখতে থাকো। দেখো এখানে আমার পুজো দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখো আমি কেমন করে সাজালাম। সাজানো কমপ্লিট, আর পুজো দেওয়া কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে। তো পুজো দেওয়া তো হয়ে গেল, তোমরা দেখতে পেলে আমি ছাদে চলে এসেছি গাছে জল দেওয়ার জন্য। তো দেখলাম কাল রাত্রে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, গাছের গোড়াগুলো একদম ভেজা আছে। আর এদিকে দেখো কয়েকটা জামা কাপড় আমি ধুয়ে দিয়েছিলাম, সেগুলো কিন্তু শুকিয়ে গেছে। আর একটু সকাল দিয়ে রোদ রোদ করেছে, তার জন্য আমি এই আসনগুলো মেলতে এলাম ছাদে। তো দেখো আসনগুলোকে এখন মেলে দেবো। তো জানি না আবার বৃষ্টি আসবে কি না। তো সকাল দিয়ে রোদ করলো বলে এগুলো আমি আবার মেলে দিতে এসেছি। তো এগুলো মেলে দিয়ে নিয়ে আমি আবার সকালে চাটা বানাতে যাব। তো দেখো এগুলোকে আমার মেলে দেওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো আমার কিন্তু সকালের চাটাও বানানো হয়ে গেছে। তো এখন চলো চাটা খেয়ে নিই। তারপর দেখো রান্নাঘর চলে মা দেখো এখানে চাউমিন বানাচ্ছে, নিরামিষ চাউমিন। তো এটাই সকালে খাওয়া হবে। দেখো এখানে আমি চাউমিনটা নিয়ে নিলাম, তো এখন খাবো সকালের টিফিন এটাই। তো চলে এসছে, আর এখানে ভাত বসিয়ে দিয়েছে। আর এখানে দেখো এখন পনিরের জন্য আলুটা ভাজা হচ্ছে। আর এখানে যখন দেখো পনিরটা কেটে নিয়েছি, পনিরের মধ্যে আমি লবণ আর হালকা করে হলুদ দিয়ে মেখে রেখেছি। আর এখানে দেখো একটা সবজির তরকারি করবো, এটা হচ্ছে লাউয়ের ডাঁটা আলু আর পেঁপে দিয়ে একটা তরকারি বানাবো। তো আজকে দুপুরের মেনু এগুলোই, আর কিছু হবে না। পনিরটা ভাজা হয়ে গেছে, আর এখানে দেখো আমি তরকারিটা কষাতে বসিয়ে দিয়েছি পনিরের জন্য। আলু মশলা সব কিছু দিয়ে এটা এখন কষানো হচ্ছে। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এদিকে দেখো ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, আকাশের অবস্থা ভীষণভাবে খারাপ। বাইরে বৃষ্টি হচ্ছে, আর এখানে দুটো পাখি দেখো কি সুন্দর করে বসে আছে। তোমরা তো দেখতে পেলে যে আবারও বৃষ্টি হয়েছে ঝমঝম করে। তো আর এদিকে দেখো সন্ধেবেলাতে মানে বড় মশাই বাড়িতে আসার সময় এখানে এই সবজি কিনে নিয়ে এসছে। সবজি ছিল না আমার। তো দেখো আর এখানে কিছু ফল নিয়ে এসছে, আর সবজি যা যা লাগে সেগুলো এনে দিয়েছে। এখানে টমেটো আছে, বিট, গাজর, ডাঁটা, ভেন্ডি, উচ্ছে এগুলো এনেছে, যেগুলো লাগে সেগুলো আনলো। আর এদিকে আমার বিস্কিট টিস্কিট কিছু ছিল না, সেগুলোও কিন্তু এনে দিয়েছে। তো দেখো এগুলো ছিল না, ম্যাগি ছিল না, ছেলে দই টই এগুলো এনে দিয়েছে। তো দেখো আজকে রাত্রেবেলা বানাবো গোলা রুটি। তো আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমার সমস্ত বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা। আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে টাটা।